গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার গালের অ্যালার্জিটা একটু কমেছে। আর দেখো এখন বেলা বাজে 11টা। সেন্টি ঘুমোচ্ছে, আমিও এই কিছুক্ষণ আগেই উঠলাম, আধ ঘন্টা মতো হবে। উঠে ফ্রেশ হলাম। রান্নাঘরের কাজকর্ম কিচ্ছু হয়নি, সব করব, অনেক কাজ বাকি রয়েছে। আগে ঘরগুলো ঘুরে দেখে নিলাম কি কি কাজ বাকি, কোথা থেকে শুরু করব। গোপুসোনাকে দেখো ঘুম থেকে তুলে খেতে দিয়ে গেছে অতনু বেরোনোর আগে। এখন তো ওর ব্রেকফাস্ট করে না, ওই জন্য আমাকে আর উঠতেও হয় না। গরমকালে কিছুই খেতে চায় না। আমি তারপর বাগানে আসলাম। ফুলগুলো দেখো এত ভালো লাগে না। আর জবা ফুলগুলো যদি না নিই মনটা কেমন যেন একটা খারাপ খারাপ করে। তাই ভাবলাম বাগান থেকে ফুলটা তুলে আনি। তারপর ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম। সিনটি স্নানে গেছে, ওর জামা কাপড় গুছিয়ে রাখলাম। আমি নিজেও ফ্রেশ হয়ে নিলাম একবার। মেজটা একটু মুখে দিলে পরে এত ভালো লাগে, ভীষণ ফ্রেশ লাগে। তারপর আর কি রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট। আর দেখো আম দিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি, তারপর আমি তো জানি না কে দিয়ে গেছে। তারপর অতনুকে ফোন করে জিজ্ঞেস করাতে ও বললো গৌতমদা দিয়ে গেছে। গৌতমদার বাড়িতে আম হয়, আমি আগে শুনেছিলাম যখন ঘুরতে গেছিলাম। বৌদিভাই বলেছিল ওদের কাছে অনেক আম হয়, তখনই বলেছিলাম। এবার আম হলে পরে কিন্তু আমাকে আম দিতে ভুলো না। তাই মনে করে দেখো আমটা দিয়ে গেছে। আর গোপুসোনার জামাটা কাঁচা ধোয়া রয়েছে, ওকে এখন স্নান টান করি এটাই পরিয়ে দেবো। আর দেখো কথা বলতে বলতে আমারও সব কাজ কমপ্লিট, নিজেও স্নান করে নিয়েছি। সিনটি দেখছে বসে বসে টিভি। আমার ভালো লাগছে না, দেখো স্নান করার পর আরও মুখটা যেন লাল হয়ে গেছে। এমনিতেই স্কিনটা আমার সেন্সিটিভ, কিছু হলেই লাল হয়ে যায়। অতনু বাড়ি আসলো, একসাথে লাঞ্চ করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মুখটা দেখে অনেকটা ফ্রেশ লাগছে। আর সিন্টু দেখো নিয়ে এসছে লিচু, এখন বললো লিচু খাবে। ও বললো মাম্মাম আমি তোমার জন্য ওয়েট করেছিলাম, তুমি ঘুমোচ্ছিলে বলে আর খাইনি। তারপর একসাথে লিচু খেলাম। তারপর অনেকটা সময় পার করে তারপর দেখো দেবজিৎ দিয়ে গেছে টিফিন। আজকে টিফিনে ছিল ফিশ ফিঙ্গার আর এটা হচ্ছে চিকেন স্যাটে। আমার ভালো লাগেনি স্যাটেটা খুব একটা, সিনজির খুব ভালো লেগেছে। এসছে কয়েকটা পার্সেল যেটা খুবই প্রয়োজনীয়। দেখো ওয়ালে গ্রিল না করেও আমি যে কোনো জিনিস হ্যাং করতে পারবো একটা ওয়েট বিশেষে। যাই হোক অনেকগুলো এইরকম স্টিকার আমি অর্ডার করেছি যেগুলো দেয়ালে স্টিক করে দিলেই অনেক কিছু আমি হ্যাং করতে পারবো। তারপর একটা ওয়াল হ্যাঙ্গিংও নিয়ে এসেছি, যেটা আমি দরজার বাইরে একদম গেটের বাইরে আর কি লাগাবো। এর আগেও ছিল, ওটা না নষ্ট হয়ে গেছে, আমরা ছিলাম না তো। বাচ্চা কাচ্চা থাকে তো, কে কখন কোথা থেকে নষ্ট করে দিয়েছে। যাই হোক তখন সিসি ক্যামেরাও লাগানো ছিল না। আর এখানে কি সুন্দর একটা নোট লেখা রয়েছে দেখো, আমার ভীষণ পছন্দ হয়েছে। তাই ভাবলাম, কম দামও ছিল বিশেষ করে, ওটার জন্যই আরও অর্ডার করা। আরও একটা নাইট ড্রেস আমি অর্ডার করেছি, আমি খুলে দেখালাম না। ব্ল্যাকের মধ্যে ছোট্ট ছোট্ট লাভ পিঙ্ক। আর এটা হচ্ছে আমার রাতের ডিনার। তো একদম খেতে ইচ্ছে করছিল না, অন্তনু এসে ভাতটা গরম করলো। গরম ভাত, ঘি আর লোটে মাছের বড়া, এই ছিল ডিনারে। তারপর আমি আর সিনটি দুজনেই স্কিন কেয়ার করে নিলাম এক এক করে, মা মেয়েতে। আমার স্কিন কেয়ার এখন কিছুই না, জাস্ট ওই অ্যালার্জিটা হয়েছে ওটারই একটা মেডিসিন আমি এখন অ্যাপ্লাই করছি। আর সিনটির স্কিন কেয়ার করলো, তারপর আমি মেডিসিন নিলাম, নিয়ে ব্যাস এবার শুয়ে পড়বো। এখন দেখো লাল ভাবটা অনেকটা কম লাগছে, যখন মেডিসিনটা অ্যাপ্লাই করি অনেকটা কম লাগে। তারপর ঘুম থেকে উঠলে তারপর স্নান করলে যখন ফেসটা একদম ক্লিন লাগে তখন লাল ভাবটা অনেক বেশি বোঝা যায়। যাই হোক অতনু কাজ করছে, সিনটি দেখো শুয়ে পড়েছে, ও দেখছে টিভি, আমিও এখন শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি শুয়ে পড়েছিলাম, তারপর সিনটি নিজে থেকে প্রত্যেক দিন আমার পায়ে ম্যাসাজ করে দেয়, কারণ প্রচণ্ড রাতে যন্ত্রণা করে, আমি ঘুমোতে পারি না। এরকম মেয়ে যেন ঘরে ঘরে হয়, আমি ভীষণ হ্যাপি।